যুব দলের প্রচারণা শুরু হলো। সভাপতি ইউসুফ ও আজকে শুরু করবে, সাথে যুব দলের অন্যান্য নেতৃবৃন্দরা থাকবে। ইউসুফের নেতৃত্বে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যান, আমার পাশে থাকেন, আপনারা আমার হাতকে শক্তিশালী করেন, আমাকে এমপি করলে দেখবেন আপনারা কোনোদিন বঞ্চিত হবেন না। আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। সামনে এখন এমন একটা সময়, আমার এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সারাদিন ছুটে বেড়াতে হচ্ছে এই ভোট চাওয়ার জন্য। আর এই যে এখানে আমার মা বোনরা আছে, আপনাদের কাছে তো আমার ভোট চাওয়া লাগবে না। আপনারা একটা মহিলারে ভোট দিলে আমি হয়ে যাব, এবং আপনারা এই কারণে আমারে দিবেন ভোট, কারণ আপনারা নারী, আমিও একটা নারী। হ্যাঁ, আপনাদের সুখ দুঃখ আমার কাছে যেটা বলবেন সেটা একটা নারী বুঝবে না। আপনাদের সমস্যার কথা একটা মহিলাই বুঝবে, একটা মহিলার সমস্যার কথা একটা পুরুষ লোক কিন্তু সেভাবে বুঝবে না। তাই আপনারা যদি আমারে ভোট দেন, আমি আপনাদের মহিলাদের এমপি হব ফরিদপুরে। আপনারা একটা ভোটও এদিক ওদিক নষ্ট করবেন না আমি আশা করি, এবং আপনাদের পাশে আমি আছি। এখানে আমার ভাইরাও আছে, তাদের সকলকে আমার ধন্যবাদ এখানে এই প্রোগ্রামটা, সুন্দর প্রোগ্রামটা করার জন্য। এখানে 7, 8, 9 আমি বলবো যে আপনারা এখন নেমে যাবেন এক একজন নায়েব ইউসুফ হিসাবে, মনে করবেন আপনাদের নিজেদের, কারণ এটা হলো আমাদের অস্তিত্বের লড়াই। এখানে এই বিএনপির ঘাঁটি ফরিদপুরে আবার আমরা এটা সুপ্রতিষ্ঠিত করব। বিএনপির ঘাঁটি যেন আমরা শান্তিতে নিরাপদে আমাদের অধিকার নিয়ে থাকতে পারি। আমাদের ভোটের অধিকার ছিল না 15 বছর, সেটার জন্য আমরা 15 বছর আন্দোলন করেছি আপনাদের জন্য। অতএব আমাদের রাজনীতিটা আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য, আপনাদের কল্যাণের জন্য। ইনশাআল্লাহ সেটা করে যাব। যতদিন আপনারা আমার পাশে থাকবেন ততদিন আমি সেভাবে করতে পারবো আপনাদের। বিগত 17টি বছর আমরা নির্যাতন সহ্য করেছি, অত্যাচারিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমাদের ভোটের কোনো অধিকার ছিল না। আমরা আমাদের মনের মতন মানুষ ভোট দিয়ে নির্বাচিত করতে পারি নাই, ফলে আমাদের এলাকার কোনো উন্নয়ন হয় নাই। কোনো মানুষ তারা অত্যাচার ছাড়া অন্য কোনো কিছু দিতে পারে নাই। শান্তি শৃঙ্খলা ছিল না, অত্যাচার হয়েছে। আজকে যদি আমাদের সেই অত্যাচার থেকে রেহাই পেতে হয়, আজকে যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, আজকে যদি আমাদের ভোট আমি দেব এইখানে বসতে হয়, তাহলে আগামী যে জাতীয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমাদেরকে ভোট দিতে হবে। ফরিদপুরে নির্যাতিত নিপীড়িত শ্রমিক জনতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দীর্ঘ অনেক দিন ধরে। সেই প্রিয় নেত্রী ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন জননন্দিত নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ। রাত্রে ভর কাজ করছেন আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ফরিদপুরের শান্তি ফিরিয়ে আনার জন্য চৌধুরী নায়াব ইউসুফ কাজ করে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, কামাল ইউসুফ সাহেবের অবর্তমানে তারই প্রিয় কন্যা চৌধুরী নায়াব ইউসুফকে ধানের শীষের প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচনে তাকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করে ফরিদপুরের গৌরব উজ্জ্বল ইতিহাস রক্ষা করবেন। এরা কি চান যে আওয়ামী লীগের দোসররা আবার প্রতিষ্ঠিত হোক? সেই জন্য আমাদের সামনে একটি পথ খোলা, সেটি হচ্ছে আমাদের মধ্যে নায়াব বাবা ধানের শীষ মার্কা নিয়ে এসেছেন। যেভাবেই হোক সবাই ডোর টু ডোর গিয়ে ইনশাল্লাহ আমরা ধানের শীষকে বিজয় করব। নায়াব বাবাকে বিপুল ভোটে জয়যুক্ত করে ফরিদপুরের শান্তি সবকিছু ঠিক রাখবো। ফরিদপুরের মাটি, নায়াব বাবার ঘাঁটি, ফরিদপুরের মাটি।